সবাই কিন্তু রাজনীতির দল, কিন্তু আমরা আমাদেরকে বলা হয় কনস্টিটিউশনে আমরা নাকি মালিক রাষ্ট্রের। আমাদের কথা কে বলে? কেউ তো বলে না। আমি একটু জুনায়েদ স্যারকে জিজ্ঞেস করলাম, কই আমাদের কথা তো বললেন না, আমরা কি করব? হ্যাঁ, আপনারা কনস্টিটিউশন লিখবেন, রাষ্ট্র ক্ষমতায় যাবেন, সব করবেন এবং আমরা বসে বসে দেখব গ্যালারির দর্শক হিসেবে। কিন্তু আমরা তো চাই আম্পায়ার হয়ে, রেফারি হয়ে খেলায় মাঠে যেতে। আমাদের উপায় কি? কনস্টিটিউশন কি সে উপায় আমাদের দিয়েছে সার্বক্ষণিকভাবে? দেয়নি। এটা খুবই কনভেনশনাল চিন্তার মধ্যে আছি, লিবারাল ডেমোক্রেটিক ডিসকোর্সের মধ্যে আমরা আছি, যেখানে রাষ্ট্র আর দ্য পিপল, জনতা আলাদা। জনতার কাজ হচ্ছে 5 বছর পর পর ভোটাধিকার, ভোট দিব, ইলেকশন যাকে বলে, কিন্তু ইলেকশনটা হচ্ছে একটা প্রসিডিউর, জাস্ট আ মিয়ার প্রসিডিউর in the theory of democracy, যেভাবে অরিজিনালি যারা চিন্তা করেছিল ডেমোক্রেসিকে, তারা কিন্তু ডেমোক্রেসিকে ইলেকট্রাল ডেমোক্রেসি হিসেবে শুধু ভাবেনি। তারা গণতন্ত্রকে ভেবেছিল, যারা চিন্তা করেছেন, যে এটা গণতন্ত্রটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ দ্য কালেকটিভ, সমষ্টির একটা প্রকাশ। সেই প্রকাশ একটা ছোট্ট অংশ হচ্ছে প্রসিডিউরসগুলো, ইলেকট্রাল ডেমোক্রেসি এবং এই 3টা পাওয়ার, ব্যালেন্স অফ পাওয়ার অ্যান্ড সো অন। দিস আর অল প্রসিডিউরাল ইস্যু। সেগুলো খুবই জরুরি, খুবই দরকার, কিন্তু এগুলো আমাদের রাষ্ট্র মালিকানা কিন্তু দেয় না। একদিনের জন্য দেয়, ইলেকশন ডে, তারপরই শেষ। ঠিক আছে, আমরা সুশীল সমাজ করি, আমরা এটা করি সেটা করি, এগুলো তারা শুনতে চাইলে শুনবেন, না শুনতে চাইলে কিচ্ছু করার আমাদের নেই। গত 30 বছর তো দায়ী দেখলাম আমরা। ঠিক আছে, আমাদের কথা বলার কিন্তু কেউ নেই। গণতন্ত্র, সেদিন বিএনপির মির্জা ফখরুল বললেন, বিএনপি মানেই হচ্ছে গণতন্ত্র। এত কেন কথা হচ্ছে বাইরে, এত কেন কনস্টিটিউশন চেঞ্জের কথা, কে তাদেরকে এখতিয়ার দিয়েছে এগুলো কথা? এই সমস্ত তো 1/11 প্রেতাত্মা। হ্যাঁ, কিন্তু 1/11 প্রেতাত্মারা যা বলেছিলেন ওইটা যদি মানতেন শেখ হাসিনা, তাহলে শেখ হাসিনার এই অবস্থা হতো না আজকে। উনি মানেননি, ভবিষ্যতে মানবেন? ওই যে আজকে প্রবন্ধের লেখক ম্যাডিসনের উদাহরণ দিয়েছেন, মানুষকে যদি আমরা ফেরেশতা ভাবি, তাহলে আর চেকস অ্যান্ড ব্যালেন্সের কি দরকার? তাহলে আর কন্ট্রোলের কি দরকার? হ্যাঁ, কিচ্ছু দরকার নেই। মানুষ তো ফেরেশতা, নিজের থেকেই ভালো থাকবে। কিন্তু মানুষ ফেরেশতা নয়। হ্যাঁ, মানুষ ধরে নিতে হবে মানুষ ফেরেশতা নয়। তারপর আমাদের কি কি করতে হবে? তা আমরা কি ধরে নিতে পারি না রাজনীতিবিদরা যতই তারা সংস্কার করুন, তারা ফেরেশতা নয়? ক্ষমতায় গিয়ে পুনরাবৃত্তি দেখবো, দেখেছিও 30 বছর, বা আপনি বলতে পারেন 72 সন থেকে দেখেছি এবং দেখব, আমি নিশ্চিন্ত ব্যাপার, একেবারে নিশ্চিন্ত। এখন আমরা যারা মালিক, আমরা আমাদের সম্পত্তি, এই রাষ্ট্র আমরা কিভাবে রক্ষা করব সেই ব্যাপারে আমাদের ভাবতে হবে। কনস্টিটিউশন মাস্ট রিফ্লেক্ট দ্যাট। কনস্টিটিউশন আমাদের গণতন্ত্রের চিন্তা, এই যে নির্বাচনী গণতন্ত্র, যে একটা ক্ষুদ্র অংশ সার্বিক গণতন্ত্রের, দ্য কনস্টিটিউশন মাস্ট রিফ্লেক্ট দ্যাট। এটা কনস্টিটিউশন করে না, নাম কাওয়াস্তে আমাদেরকে একটা সান্ত্বনা দেওয়ার জন্য আমাদেরকে মালিক ঘোষণা করে বসে আছে, তারপর আর খবর নেই। এখন নতুন কনস্টিটিউশনাল চিন্তায় যারা আজকে প্রবন্ধ লিখেছেন এগুলোকে নিয়ে এসছেন, হ্যাঁ, যেটাকে আমি বলবো ডুয়াল পাওয়ার বা দ্বৈত ক্ষমতা। হ্যাঁ, প্যারালাল হতে হবে দ্বৈত ক্ষমতা। রাষ্ট্রের ভেতর রাজনীতিবিদরা আছেন, রাষ্ট্রের ভেতর যারা থাকবেন, এক্সিকিউটিভ ইনক্লুডিং জুডিশিয়ারি ইন এভরিথিং। কিন্তু আমরা যারা বাইরে, আমাদের একটা প্যারালাল ক্ষমতা থাকতে হবে। সেই প্যারালাল ক্ষমতার কি রূপ হবে আমি আজকে আলোচনায় যেতে পারছি না, সম্ভবই না। আমি শুধু মোটা দাগের প্রিন্সিপালসের কথা বলছি। আমাদের সেই ক্ষমতাকে কিছুটা প্রবন্ধে এসছে ডিসপার্সেল অফ পাওয়ারের কথা বলা হয়েছে, ডিসপারশন অফ পাওয়ারের কথা বলা হয়েছে, সেগুলো ইঙ্গিত। গার্ডিং দ্য গার্ডিয়ান কথা এসছে, সেটা আরেকটা ইঙ্গিত। এইটাকে আমাদের বুঝতে হবে, তার সাংগঠনিক রূপ তৈরি করতে হবে এবং কনস্টিটিউশন সেটাকে এন্ডোর্স করতে হবে। আরো অনেক কথা ছিল, আমি ঢুকতে পারছি না। একটু 10 সেকেন্ড, দুটা, ওই যে উনি অর্থনীতির কথা বললেন, আরেকটা ছিল স্পিরিটের কথা।
স্পিরিটের কথা ছাত্র নেতারা জবাব দিক। আমার ধারণা ছাত্র নেতাদের বা ছাত্রদের স্পিরিটটা হচ্ছে ডুয়াল পাওয়ারের কথা, যে আমরা ফ্যাসিবাদ জন্মাতে দিব না। হ্যাঁ, তারা হয়তো এই মুহূর্তে সাংগঠনিক ব্যাপারগুলো নিয়ে ভাবছেন না, কিন্তু ভাবতে হবে। আর উনি যেটা বললেন এটা হচ্ছে যে লিবার্টির যে পজিটিভ সাইডটা, হ্যাঁ, লিবার্টি তো দুরকম, স্বাধীনতা দুরকম। একটা হচ্ছে নেগেটিভ লিবার্টি, যা আজকে পুরো আলোচনা, এবং যেটার মধ্যে রাজনীতিবিদরা থাকতে চান, এর বাইরে ওনারা যাবেন না। আর পজিটিভ লিবার্টি হচ্ছে মানুষের খাওয়া পড়ার স্বাধীনতা, মাই রাইট টু ফুড, রাইট টু এডুকেশন, এই যে বেসিক নিডস, হ্যাঁ, মানুষ হিসেবে ডিগনিটি নিয়ে বেঁচে থাকা, এই পজিটিভ লিবার্টির কথা কিন্তু উনি বললেন। কনস্টিটিউশন মাস্ট রিফ্লেক্ট দ্যাট। বাংলাদেশের কনস্টিটিউশন পজিটিভ লিবার্টি নিয়ে এই মামুলি কথাবার্তা বলে, কিন্তু আসল কথায় ঢোকে না।